দেখতে দেখতে সবাই কিভাবে বড় হয়ে যায়, তাই না? আজকে আমার ছোট্ট ভাইটার বিয়ের 3 বছর হয়েও গেল। অবাক লাগলে এটাই বাস্তব। রাত করে হচ্ছে একটা কেক নিয়ে আসছে, আমরা কাটাকাটি করে খাই নি। এখানে আমার হাজবেন্ড মজা করতেছে ওদের সাথে। তো পরের দিন আমার ভাই বলল যে তুমি রান্না করো না আপু, আজকে আমরা সবাই বাইরে খাবো। তো আমরা রেডিমেড হয়ে বের হয়ে গেছি। তো 20 মাইলের ওভারব্রিজ থেকে হচ্ছে আশেপাশে দেখতেছেন অনেক মানুষ। আমি যথেষ্ট পরিমাণ হচ্ছে ওদের সাহায্য করার ট্রাই করি, মাঝে মধ্যে হয়ে ওঠে না, যেহেতু অনেকগুলা মানুষ কাউরে দিলে কাউরে আবার দিতে পারি না। তো আপনারা চেষ্টা করবেন এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। 20 মাইলের যে বাচ্চাগুলো থাকে ছোট ছোট মারা নিয়ে শুয়ে থাকে, ওদের জন্য না আমার বেশি খারাপ লাগে। বড়দের না দিলে বাচ্চাগুলোর জন্য হলো মারে দিয়ে। এখানে হচ্ছে আমরা সেনায় এসে পড়ছি। পল্লী যাইতাম, কিন্তু পল্লী যাওয়ার মতো সময় আমাদের নাই। আর হচ্ছে সেনাটাই আমার কমফোর্ট বেশি মনে হয় পল্লী থেকে। আমার হাজবেন্ডে বলতেছিলাম তুমি এরকম পিছিয়ে পিছিয়ে থাইকা কেন ভিডিও করো, কখনো তো সামনে থেকে ভিডিও করো না, একটা সামনে থেকে ভিডিও করে দিও। তো দুপুর টাইমে গেছিলাম। দুপুর টাইমে হচ্ছে সেনাটা একটু ভিড় কমই হয়, আমার ভাল লাগে। আমার না মাঝে মধ্যে না ভিড় বেশি ভাল লাগে, আমার মাঝে মধ্যে ভিড় ভাল লাগে না। মুড সুইং এমন ভাবে হয় গাইস, কি বলবো আর। যাই হোক, লিফটে উঠে গেছি। আর লিফট উঠতে বলতেছে, আমার ভাই বলতেছে 4 দাও, আমি বলতেছি না, ফ্লোর 5ই হচ্ছে রেস্টুরেন্ট। আমার থেকে ভালো কেউই চিনবে না আমার ফ্যামিলি মেম্বাররা, কারণ আমি সেখানে অল টাইম থাকছি, একটা সময় গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে 5তলা আয়সা পড়ছি। আয়সা পড়ার পর আমি আমার বাইরে বলতেছিলাম পরে খাওয়া দাওয়া, আগে আমি ছবি তুলবো, ভিডিও করবো। তো এমনি তো কোনো জায়গায় গেলে আমি এত ভিডিও ছবির প্রতি এতই হই না, কিন্তু ইদানিং আমার ভিডিও ছবির প্রতি বেশি। তো আমি ব্যাগটা ফালাই দিয়ে এখন ভিডিও করার জন্য রেডি হয়ে গেছিলাম, ছবিও তোলার জন্য। আর যেহেতু আমি একটু হেলদি হয়ে গেছি, এই জন্য আমি ভিডিও ছবিগুলো একটু কমই তুলি। আর খুব সুন আমি চিকন হয়ে যাবো, তখন আমি বেশি বেশি তুলবো। এখানে হচ্ছে আমরা অনেক ছবি টবি তোলার পরে দেখেন আমার মেয়ে ওর মামার সাথে কিভাবে হাঁটতেছে, আর ওর মামা আমার মেয়ের হাঁটা শিখে দিয়েছিল। কি কুটু কুটু পা, তাই না? একদিন পরে মেয়েটাও বড় হয়ে বলবে মা তোমার কি মন খারাপ। এখানে আমার মেয়ে আর আমার ভাসতে হচ্ছে খোলামেলা পরিবেশ পেয়ে খুব খুশি হয়ে গেছিল। যারা কখনো বাসায় একটু হাঁটেও না, তারাও এখানে অনেক ছটপট করতেছিল। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। আমার আরেকটা ভাস্তি আছে নূর, ও অনেক ছোট, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এখানে ওদের খেলা দেখতেছিলাম, দেখতে দেখতে হচ্ছে অনেক সময় চলে গেছে। আমরা 2 ঘন্টার মতো এখানে অনেক মজা টজা করছি, আমার ভাই আমার হাজবেন্ড আমরা। এরপরে বললাম যে ক্ষুধা লাগছে, এবার ভিতরে চল। তো ভিতরে আসার পরে হচ্ছে আমি রেস্টুরেন্টে একটা ভিডিও করে নিতেছিলাম। আসলে না সেনা অনেক রেস্টুরেন্ট, কোনটা থেকে কোনটার ভিতরে ঢুকবো আমি মাঝে মধ্যে নিজেও কনফিউজ হয়ে যাই। আর যেগুলো হচ্ছে চিপাচাপি, ওগুলাতে আমরা খুব কমই যাই। এরকম খোলামেলাটা আমার ভালো লাগে বেশি। আর খোলামেলা বেশি যেগুলো, ওগুলার ভিতরে এত মানুষজন হয় না, আমি এই জিনিসটা খেয়াল করছি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি আপুরে ডাইকা নেই, আমি হচ্ছে অর্ডারটা দিয়ে নিতেছিলাম। আর অনেকে বলতেছে এক একজন এক একটা খাবে, তো আমি না করছি যে না সবাই একটাই খাও, যেহেতু আসছি সবাই একটাই খাবো। অর্ডার দেওয়ার পরে আপু গেছে, তো আমরা এখানে বসে, আমি এখনো মেনু দেখতেছি যে আরো কিছু খাওয়া যায় নাকি। একদিকে আমার ভাস্তি বারবার শয়তানি করতেছিল, বারবার পানি খাইতেছে, বারবার পানি খাইতেছে। এমনি কিন্তু বছর অত পানি খায় না, তাই আমি ওরে বলতেছিলাম যে তুই কি জ্বালাবি আমার, এই তুই কি আমার জ্বালাইতে আসছস। আর এদিকে আমার মেয়ে চাই আছে। পরে আমার মেয়ের ওর বাবা চাইটা পানির বোতল দিয়ে দেয়, এটা নিয়েও খেলতেছে। বারবার খেলে পাদা ফালায় দেয়, ভিডিওটা আমি নিতে পারি নাই, তাই দেখাইতে পারতেছি না। বারবার পানি, আমার মেয়েও আবার মার্শাল এমনি অল টাইম পানি খায়। তো খাবার আইসা পড়ার পর আমি আমার মেয়ের সালাডটা ধরায় দিই। আমার মেয়ে আলহামদুলিল্লাহ আমরা যা খাই সব খাই, সবাই মাশাল্লাহ বললেন। খাবার আইসা পড়ছে, খাবারের ভিডিওটা আমি অলরেডি করে রেখেছি গাইস। একটা মজার কথা, একটু পরে আবার কোক দিয়ে গেছে, তো কোকের ভিডিওটা তো আর নেওয়া হয় না। পরে আমি বলতেছিলাম দাঁড়াও ড্রিঙ্কস এর ভিডিওটা আমি নিব না, এটার জন্য আমি আবার ভিডিও করছি। দেখেন কেমন হয়ে গেছে আমি, মানে আমি আগে এত জায়গায় ঘুরছি, এত কিছু করছি, কখনো ভিডিও করি না। আর এখন একটু ব্লগ বানাই দেখে এখন আমার ভিডিও নেশা। আমার ভাই হচ্ছে ওর মেরে খাওয়াই দিতে, স্যার আমার মেয়ে তো শসা খাইতে আছে। তো আমার বাবার বলতেছি একটু খাওয়াই দিতে পারো না, আমার মেয়েটা চাই আছে। পরে আমি একটু খাওয়াই দিচ্ছি আমার মেয়েরে, ওর বাবা পরে খাওয়াই দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এখন লিফটে উঠা যাবো। আর এত ভিড়, বিকাল হয়ে গেছে, তখন ভিড়টা বাইরে গেছে। লিফটে উঠে গেছি আমরা, উঠার পরে দেখেন গাইস একটু পরে কত ভিড়, ওই যে মানুষ খালি ঢুকতে আছে গাইস। দেখেন আমি আপনাদের আবার দেখাই, প্রচুর ভিড় ছিল মানুষ। এই যে এখন বেরোইছে সবাই, এখন আমরাই। তো যাই হোক গাইস, আপনারা দোয়া করেন ওদের বৈবাহিক জীবন যেন ভালো যায়। আর আমার ছোট ভাইটা দেখতে দেখতে বিয়ের বয়স 3 বছর হয়েও গেল। আপনারা ওর জন্য দোয়া করবেন সবাই, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আমি বোন হিসাবে ওদের জন্য সবসময় দোয়া করি। আমার ভাই যেন সবসময় সুখে থাকে, ওর ফ্যামিলি নিয়ে ভালো থাকে। আমার বাবা মাও যেন শরীর সবসময় সুখে থাকে, ভালো থাকে। পৃথিবীর সকল বাবা মা ভাই বোনদের জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। এর আগের ভিডিওতে তো আপনাদের দেখাইছি যে আমি সেনায় আসলে ফুচকা না খাওয়া যাবো না। এই বেলপুরি মামার সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং, আর এই বেলপুরিটা না খাই আমি যাবোই না। এত মজা গাইস, এটা যে বোম্বাই মরিচের যে ফ্লেভারটা মুখে বাস্ট হয় গাইস, এত মজা আমি কি বলবো। আর টক মিষ্টি যে টকটা
অনেক মজা লাগছে। আমি যতবারই আসি এটা না খাই আমি যাবো না, আমার যত পেট ভরে থাকুক আমি এটা খাবোই। তো আমি আমার হাজব্যান্ডে বলতেছি তুমি একভাবে দাঁড়ায় ভিডিও করতে আসো একটু নড়াও ক্যামেরা। যাই হোক, নতুন নতুন বুঝে না, আস্তে আস্তে বোঝা যাবে। তো আমরা এদিকে বাসার দিকে আসতে দিচ্ছি, তো রাস্তার জ্যামের ভিতরে ওই দেখেন গাইস ক্লোজ ভাই, তো দেখেন কিভাবে দাঁড়ায় আছে, গাড় দিতেছে, ব্যাক কল হয়ে গেছে। পরে যখন আমি স্টোরিতে দিচ্ছি তাহলে দেখাইছি সে তো পুরো অবাক। তো এখান থেকে যাইতেছিলাম, দেখেন আমার স্কুলটা আমি অনেক মিস করি, এই রোডটারই আমি অনেক মিস করি। এই রোডটা দেখলেই আমার কিছু ভাই ব্রাদারের কথা খুব মনে পড়ে, কিছু ফ্রেন্ডের কথা খুবই মনে পড়ে। তো স্কুল জীবনটা আসলে অনেক মধুময় হয়, যখন ছাইরা আসি তখন হয়তো বুঝি, আগে বুঝি না কেউই। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।